নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকার সহপরিবার ফতুল্লা থানায় অভিযোগ। নিজস্ব প্রতিবেদক। ফতুল্লা থানাধীন হুসাইনীনগর কাশীপুর কলেজ রোড এলাকায় আপন ছোট ভাইয়ের বউ নীলা আক্তার কর্তৃক সপরিবার নির্যাতনের শিকার হওয়ায় গত 25 জুলাই 2026 ইংরাজি তারিখে রোজ শনিবার মাহমুদুল হাসান হৃদয় পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে নীলা আক্তার 20 সহ 4 জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মনির। মাহমুদুল হাসান হৃদয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানান যে, আমার আপন ছোট ভাই রিফাত হোসেন 2023 সালে নারায়ণগঞ্জ তুলারাম ডিগ্রি কলেজে স্নাতকের লেখাপড়া চলমান অবস্থায় নীলা আক্তার নামে একটি মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে নীলা আক্তার আমার ভাই রিফাত হোসেনকে তাদের বাড়িতে যেতে বললে রিফাত নীলাদের বাসাতে পৌঁছায়। নীলা পূর্ব পরিকল্পিতভাবে একাধিক লোকজন হাতে রেখে আমার ভাই রিফাতকে তাদের বাসায় আটক করে ও গোপনে জোরপূর্বক আমার ভাইয়ের সাথে নীলাকে 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করে। রিফাতের বিবাহের 7 মাস পর আমার পরিবার সহ আমি জানতে পারি এক পর্যায়ে ফ্যামিলির মান সম্মানের কথা চিন্তা ছোট ভাই রিফাতের কোরিয়া স্ত্রী নীলা আক্তারকে আনুষ্ঠানিকভাবে আমাদের বাড়িতে নিয়ে আসি। বেশ কিছুদিন ওদের সংসার সুখে শান্তিতে কাটতে থাকে। হঠাৎ রিফাত আমার বাবাকে ব্যবসার প্রস্তাব দিলে আমার বাবা রিফাতকে 10 লক্ষ টাকা ব্যবসার জন্য দেয়। রিফাত এই 10 লক্ষ টাকা ব্যবসার কাজে ব্যয় না করে তার শ্বশুর এবং শাশুড়িকে দেয়। এই ঘটনায় আমার বাবা মন খারাপ করে। আবারও কিছুদিন পর আমার ছোট ভাই রিফাত হোসেন আরো 10 লক্ষ টাকার জন্য বাবাকে চাপ সৃষ্টি করে। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে রিফাতের স্ত্রী নীলা আমার বাবা মা ও আমার পরিবারের সকলের সাথে খারাপ আচরণ শুরু করেন এবং নীলা আমার সপরিবারকে ইমর্মী হুমকি প্রদান করেন যে, আমার স্বামী রিফাত হোসেনকে আরো 10 লক্ষ টাকা না দিলে তোমাদের সকলের বিরুদ্ধে আমি নারী নির্যাতন সহ মিথ্যা মামলা করে তোমাদের সকলকে জেলা জোতের ভাত খাওয়াবো। এক পর্যায়ে নীলা তার নিজস্ব ফেসবুক আইডি থেকে আমার বাবা মা ভাই বোন সহ সকলের বিরুদ্ধে অকথ্য ভাষায় ডাইলমন্দ করে এবং কি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বানোয়ার তথ্য প্রকাশ করে, যাহা আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে। মাহমুদুল হাসান হৃদয় বলেন, আমার ছোট ভাইয়ের বউ নীলার হাত থেকে আমার সপরিবার মান সম্মান রক্ষার্থে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে বিচার দাবি করেছি। আমার নাম মাহমুদুল হাসান হৃদয়। আমাদের বাসা হুসাইনীনগর কাশীপুর কলেজ রোড। আমরা 2 ভাই 2 বোন। আমার অভিযোগটা হলো আমার ছোট ভাইয়ের বউ নিয়ে। তো আমার ছোট ভাই নারায়ণগঞ্জ কলেজে বিবিএ পর্যন্ত পড়ছে। তো ফেসবুকের মাধ্যমে ঢাকা ছোট ভাইয়ের নাম রিফাত আহমেদ। তো আমার ছোট ভাই ঢাকা একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, মেয়ের নাম নীলা আক্তার। তো বছর 2 আমার ভাইয়ের সাথে ওই মেয়ের সাথে প্রেম ছিল। তো এক সময় আমার ভাইরে ঢাকায় নিয়ে 23 সালে আমার ভাইরে ঢাকায় নিয়ে ট্রাফে ফলাইয়া ওই নীলার বাবা মা ভাই বোন সবাই মিল্লা ওরে আটকায়া ওরে বিবাহ বন্ধনে আবেদন করে 10 লক্ষ টাকা কাবিন দেয়। তো 10 লক্ষ টাকা কাবিন দিছে। তো এরকম আমার বাইরি পাত্র আমরা 2-4 দিন পাই নাই। তো ফেসবুকে আমরা এক সময় দেখতে পাই যে রিফাত ওই মেয়ের পরিবার সহ তারা ঘুরতে গেছে। আমরা 3-4 দিন পরে খবর পাই। তো এক পর্যায়ে ওই রিফাতের শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক চাপ দিতেছে যে, আপনার ছেলে আমাকে আটকা আছে, আপনারা যদি মান্য না নেন তাহলে ওরা আর পাইবেন না। তা আমাদের এলাকা, আমার বাবা একজন সম্মানী ব্যক্তি। আমার বাবা আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি, পঞ্চায়েত কমিটির সেক্রেটারি। আমি একজন সম্মানিত লোক আমাদের এলাকার। তো সব কিছু চিন্তা করার পরে আমাদের মান সম্মানলে টানা যারা হ্যারাসমেন্ট করতেছে। তা আমরা 2-4 জন লোক নিয়ে ওই মেয়েরে উঠে আনি। তা আনার পরের থেকেই বিভিন্ন কার্যকলাপে আমার ছোট ভাইয়ের বউ নীলা ঝগড়া বিবাদ সৃষ্টি করে। তা আমার বাবা 10 লক্ষ টাকা ওরে দিছে ব্যবসা বাণিজ্যের জন্য। 10 লক্ষ টাকা দেওয়ার পরে এইসব টাকা পয়সা নীলার ভাই নীলার মায়েরা আর লোকজন মিলা টাকা পয়সা দিয়ে আত্মসাৎ করে। তো এরা এর পর্যায়ে করে কি এরা ঢাকায় জায়গা 2 দিন পর আসে ঝগড়া করে। আমার বাবা একজন সম্মানী ব্যক্তি আমাদের এলাকা। আমার বাবার নামে ফেসবুকে দুনিয়ার কিছু লেখা ছাড়ছে। আমার ছোট ভাইয়ের স্ত্রী নীলা আক্তার বিভিন্নভাবে ফেসবুকে আমাদের ছবি দেওয়া বিভিন্নভাবে লেখা ফেসবুকে ছেড়ে আমাকে মান সম্মান আঘাত করে। আমাদের ফ্যামিলির ভিতরে এরকম কোনো বউ নাই যে ফেসবুকে টিকটক করে নাচ্চা গাইয়া সবার দেয়। হুসাইনীনগরের পঞ্চায়েত কমিটির আমার বাবা একজন সম্মানিত সেক্রেটারি। আমার বাবার মান সম্মানের উপরে পুরো হ্যারাসমেন্ট করছে। আমিও নিয়মিত একজন আমাদের মসজিদের একজন মুসল্লি। আমার এই দেখা গেছে রেপুটেশনের উপরে আমাকে প্রতিবেশী আত্মীয়স্বজনের উপরে সবার কেউ আমরা মুখ দেখাতে পারতেছি না আর এই ফেসবুকে নাচানাচির কারণে। তো কিছুদিন আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের ভিতরে আইয়া আমার ছোট ভাইয়ের বউ আর ছোট ভাই অনেক ঝামেলা সৃষ্টি করছে। আমার খালাদের কাছে, খালতো বন্ধুর কাছে বলছে যে আমার মারে মারবো, মারে কাইটা লেবো, এবং কি আমার মারে মারছে।
আমার মেয়ের বিয়ে শাদীর ভিতরে আত্মীয় স্বজন অনেক লোক ছিল, আমার মারা মারছে। এরপরে দেখা গেছে আমার বাবাই বলছে তোরা ঘর থেকে বেরিয়ে যা। তো ওরা এখন ঢাকায় গেছে, ঢাকায় গিয়া আমাদের ফেসবুকে অনেক খারাপ খারাপ কিছু লেখা আমাকে মান সম্মান আঘাত করতেছে। আমার মেয়েটা বিয়ে দিছি সপ্তাহখানি কইছি, তাদের পরিবারের উপরেও এরকম আমার মান সম্মান আঘাত আনতেছে। তো আমার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তারা জানি আমার এই ভিডিওটা দেখে তারা জানি পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে তারা জানি একটা ওই ইনকোয়ারি করে তারা জানি এটা একটা সমাধান আমার দিতে পারে। সবার কাছে আমার বিনীত আবেদন এটা। ছোট ভাই রিফাতকে আমার বাবা 10 লক্ষ টাকা দিয়েছেন ব্যবসা বাণিজ্যের জন্য বিয়ের পরে। তারা টাকাটা নীলার ভাইয়েরা টাকাটা তারা নষ্ট করে ফেলছে, মানে আবারও নীলাই আর আমার ভাই মিলে আমার বাপ মার কাছ থেকে অত্যাচার করে বলতেছে আবার 10 লক্ষ টাকা দিতে। আমার বাবা 15-20 বছর ধরে বেকার, উনি বেকার, উনি বয়স্ক, ওনার বয়স হয়ে গেছে, উনি টাকা পয়সা করতে পাবে এই নিয়ে 2 দিন পর পর আয়সা ঝগড়া করে। তো আমি ফতুল্লা থানা আমি একটা অভিযোগ করছি, এখন মামলা দায়ের করছি। তো এরা পদক্ষেপ বলছে নিবে, তারা বাসায় আসছিল, ফতুল্লা থানা থেকে লোক পুলিশ প্রশাসন বাসায় আসছে, আয়সা তারা তদন্ত করে সত্যতা যাচাই করে গেছে। আমার ছোট ছেলের বউ এবং ছেলে এবং তার শাশুড়ি এবং তার হইলো বড় বড় ছেলে আর কি, বড় তারা সবাই মিল্লা আমার কুমন্তব্য করতেছে। এ পর্যন্ত আমার ছেলেকে আমি 10 লাখ টাকা দিছি, ও নিয়া ব্যবসায় গিয়া সব বউরে দিয়া ফেলছে। এখন আমরা অনেক মধ্যে আছি, ওরা অনেক অত্যাচার জুলুম করতেছে, ওর মধ্যে মোবাইলে অনেক খারাপ কথা লাগতেছে। এর জন্য আমরা ওরে বের করে দিছি এবং আমি ওর বিচার চাই, ওর বিচার যেন ভালোভাবে সূক্ষ্ম বিচার হয়। ছেলের বউ ফেসবুকে কুমন্তব্য করতেছে আমার 2 মেয়ে এবং ছেলে এবং ছেলের নাতি আর কি, বড় নাতি, ওর কুমন্তব্য করতেছে এবং ফেসবুকে নানান হাবিজাবি ছাড়তেছে। এর জন্য আমরা ওরা বাইরে থেকে বের করে দেওয়ার পরেই এগুলো আরও বেশি করে করতেছে, দীর্ঘদিন যাবৎ করতেছে। 3 বছর যাবতে আমাকে জ্বালাইতেছে, টাকা চায়, পোশাক চায়, ওটা চায়, হেটা চায়, বাড়ি চায়, সম্পত্তি চায়। এর জন্য আমরা পদক্ষেপ নিছি, ওরে কালকে বের করে দিছি। বের করে দেওয়ার পরেই নানান হাবিজাবি ওটা এটা লেখতেছে। এর জন্য আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ প্রায় দীর্ঘ 3 বছর ধরে জ্বালাইতেছে আমার বাবা মারে প্লাস আমাদের ফ্যামিলিরে। তো এ পর্যন্ত অনেকবার টাকা দেওয়া হয়েছে আমার ছোট ভাইয়ের ব্যবসা করার জন্য, কিন্তু আমার ছোট ভাইয়ের বউ হেরা এলো তাও টর্চার করতেছে আমার ফ্যামিলির উপর। প্লাস হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ আমাদের ছবি ছেড়া, ওর একটা পেজ আছে, পেজের নাম আফরা আপ্রি, ওই পেজের মধ্যে নানা মন্তব্য করতেছে, প্লাস আমাদের ছবি দিয়ে এক একজনের নামে বাজে বাজে কথা বলতেছে। ওর ভাইও এর সাথে জড়িত, ওই আমার ছোট ভাইয়ের বউর আর কি যে ভাই, ওই ভাইও জড়িত, ওর মাও জড়িত। তো আজকে কতদিন ধরে যাবতীয় এরকম করতেছে, তো এই জন্য আমরা বিচার চাই। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসমিন আক্তার মুন্নি। আমি এখন যে বিষয়ে কথাটা বলবো এটা হচ্ছে আমার দেবর রিফাত এবং ওর স্ত্রী নীলার বিরুদ্ধে। তো আমার দেবর যখন স্টুডেন্ট ছিল, পড়ালেখা করতেছে তুলারাম কলেজে, 2023 সালের কথা, তখন নীলার সাথে ফেসবুকে পরিচয় হয়। তো ওই সম্পর্কে ওদের ঘনিষ্ঠতা হয়, তো দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি হয়। তো ওর মধ্যে থেকে আমার দেবরকে কয়েক বছর যাবৎ রিলেশন হওয়ার পরে ওরা নীলা ওর বাসায় আমার দেবরকে নিয়ে যায়, ডেকে নিয়ে যাওয়ার পরে তো ওখানে আমার দেবরকে ওরা ওর ফ্যামিলিরা সবাই, ওর বাবা মা ভাই বোন ছিল, তোরা সবাই ওরে আটকিয়ে ওরে 10 লাখ টাকা কাবিন দিয়ে ওরে বিয়ে করে, জোর করে ওর সাথে বিয়ে বসে। তো বিয়ে বসার পরে তো এটা নিয়ে আমাদের সংসারে একের পর এক মানে আমাদের চাপ সৃষ্টি করে যে আমরা বিয়ে করছি, এখন হলো এই কাবিনের টাকা দেওয়া ও চাইতেছে। হ্যাঁ, হঠাৎ করে দেখি যে নীলা বলতেছে
যে আমার 10 লাখ টাকা দা কাবিন করছে, আমার বাসায় উঠাই নিয়ে যান, হ্যাঁ, তো আপনার তো আমার কাবিনের টাকা ফেরত দেন। এরকম ভাবে আমাদের অনেক রকম ভাবে টর্চার করতেছে। তো টর্চার করার পরে তো আমরা কি করলাম, ওরে বাসায় উঠাই নিয়ে আসলাম। হ্যাঁ, আমরা ঘরোয়াভাবে ওরা উঠে নিয়ে আসার পরে ও বাসায় আসার পরেও দেখি একের পর এক আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েই যায়। হ্যাঁ, ও আর থাইমানি যে ওরা নিয়ে এসি ও সুন্দরভাবে সংসার করবো না, এগুলা না। ও হইতেছে বিভিন্নভাবে আমাদের হেস্তনেস্ত করে, যে ও টিকটক করে, হ্যাঁ, ও মোবাইলে বিভিন্ন রকম ভাবে আমাদের ছবি দিয়া মানে খারাপ মন্তব্য করে, মানুষের কাছে খারাপ উপস্থাপনা করে। কইরা আমাদের কি ওর কথা এটা যে আমার আপনারা টাকা দেন, আমার টাকা লাগবো, আর হইতেছে আমার অধিকার চাই, এরকম আর কি অভিযোগ। তো ও তো সবই পাইতেছে, ও তো উঠাই নিয়েছে, সংসার করব, তো সবই দিছি ওরে। হ্যাঁ, কিন্তু ও আমাদের নিয়ে মানে আমার দেবর সহকার আর কি, ওরে নিয়ে ও আমাদের সবার সাথে ও একটা জুলুম করে। কারোরই মানে আমাদের শান্তি দেয় না, যে উনি ভালো থাকবো কেন, আমি এরকম কেন, এরকম বিভিন্ন বিষয় নিয়ে, মানে শুধু বিষয় নিয়ে এরকম অশান্তি করে। তো এরকম করতে করতে তো এই আজকে এই 26 সাল পর্যন্ত এরকম করেও আসতেছে। আমরা সবাই ওর এই টর্চারগুলো সহ্য করে আসতেছি। হ্যাঁ, ওর অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, ওর অনেক ভালোবাসা দিছি, কিন্তু ও এটা মানে বুঝে না। ও শুধু টাকা চায়। তো আমার শ্বশুর শাশুড়ি ওনাদেরকে অনেক টর্চার করে, আর বারে শুধু যে আমার টাকা দেন, কাবিনের টাকা দেন, সম্পত্তিরও ভাগ চায়, যে লিখে দেন। তো এরকম আর কি অবস্থা। এখন আমরা অনেক মানসিক মানে অশান্তির মধ্যেই আছি ওরে নিয়ে। বিভিন্ন এখন ওর একটা পেজ আছে, ওই পেজের মধ্যে আমাদের সবার ফেস মানে ছবি দিয়া ও বলতাছে, বিভিন্ন খারাপ মন্তব্য করতেছে। এখন এটা তো আমাদের মান সম্মানের জায়গায়, তো এখন এটা আঘাত লাগতেছে। এখন এলাকার মানুষ সবাই তো বলে যে এগুলা কি দেখতেছে, কি হইতেছে। তো আমাদের এরকম ভাবে মানে ইয়ের মধ্যে রাখছে আর কি, যে একটা অশান্তির মধ্যে রাখছি। তো গত 22 তারিখ আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। ওই দিনও ও হঠাৎ করে ঢাকা থেকে আসলো বরে নিয়ে। আয়সা যখন চলন আসছে, এর মধ্যেও চলনের মানুষগুলির বেহামান বাসায় যারা ছিল সবাই ও কি করলো, অপমান করে বাসা থেকে বের করে দিল। হ্যাঁ, চলনের মানুষগুলো তো অনেক মানে অপমান হইলো, যে এর কিরকম ব্যবহার, বিয়ের মেয়েদে এরকম কি কেউ করেনি। এরকম করে মানে আমার সম্মানের ভিতরে ও আঘাত করছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তারপর কি করলো, বের হয়ে। হ্যাঁ, না, আমাদের যে পরিবার, আমরা যে মুসলিম, যে আমরা যে নামাজ কালাম পড়ি, কিন্তু আমাদের সাথে তো এই পরিবার টিকটকার এরকম তো যায় না। ও যে নাচানাচি করে, এটা মনে করেন পুরা পৃথিবীর সব মানুষের আর এইগুলা দেখতে পারো। ও যে একটা পেজ খুলে নিছে, আর বারে ও আমাদের হুমকি দেয় যে পেজের ভিতরে ও আমাদের উল্টাপাল্টা ছবি ছাইরা আমাদের হেস্তনেস্ত করবো, বলে যে তোমাদের দৌড়ের মধ্যে রাখবো। আমার এই পেজ দিয়ে মানে ওই অনেক একটা গর্ব করে যে আমি যে এই পেজ দিয়ে নাকি ওই অনেক টাকা ইনকাম করে। হ্যাঁ, ও আমার দেবর নিয়ে, ওর বাচ্চা একটা মেয়ে আছে, ওরে নিয়ে শুধু টিকটক করে। তো ও হঠাৎ করে হ্যাঁ এরকম টাকা পয়সা যখন চায়, তো আমার শ্বশুর ওর অনেকবার হেল্প করছে, অনেক টাকা পয়সা দিছে। হ্যাঁ, যখন যেটা দিয়েছে 3 লাখ 4 লাখ 7 লাখও টাকা দিছে ব্যবসা করতে, কিন্তু এই টাকাগুলো দিয়ে ও কোনো ব্যবসা করে না। লাস্টে ওরা 10 লাখ টাকাও দেওয়া হয়েছে। ওই টাকাগুলো নিয়ে মানে যখন এই টাকাটা নেয় নিয়ে ওর শ্বশুর বাড়িতে চলে যায়, কিন্তু ওই টাকাটা পরে খরচ করে কিভাবে কি করে, পরে আবার আসে কয়েক মাস মানে বৈশাখ খাওয়ার পরে আবার আসে, আইসা বলে কি আবার টাকা দাও, এরকম বলে জ্বর খরচ হয়ে গেছে, এরকম বিভিন্ন ভাষায় আমাদের মানে এরকম বলে, আরো টাকা চাই, টাকা নিয়ে মানে বেশি সমস্যা করে। তো এর মধ্যে মনে করেন জি, এখন আমাদের পরিবারটার ও পুরা নরকে মানে পরিণত করছে। এখন আমরা ওর কাছ থেকে আমাদের পরিবারটারে যেভাবে হোক মানে আমরা চাই যে ওর থেকে যে আমাদের যে বাঁচায়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আর প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন আমার, যাতে ওর থেকে মানে আমাদের পুরো পরিবারটা যাতে যেভাবে হোক যাতে রক্ষা করে, দয়া করে ওনার কাছে আমার এটা আকুল আবেদন।